জানো, কিছু কিছু মানুষের সাথে একটু যদি বেশি ভালো মতন কথা বলি, সেই পার্সনটা না তোমার ব্যাপারে এত খুঁটিনাটি জিজ্ঞেস করবে। এটা বুঝতে যায় না যে ওই পার্সনটাকে যে আমি এত কথা জিজ্ঞেস করছি, ওরও তো কিছু প্রাইভেসি বলে কিছু আছে, সেটা বুঝতে চায় না। কেন বলছি বলবো। তো হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, তোমাদের সাথে আবার নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসে পড়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে একটা যে সুন্দর প্রজাপতি, সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আজকে বাড়ির যা যা কাজ ছিল সব কমপ্লিট করেই তারপরে দেখলাম এদিকে আমাদের গাছে একটা বেগুন আছে, সেটা নিয়ে এসে পড়লাম। এখানে একটা দিদা চাইছিল, তো তাকে দিয়ে দিলাম। আমরা একটু বেগুনটা কম খাই, ভালোবাসি না এতটা। তো মা নিয়েছিল মাছ, মাছ টাছ কেটে টেটে দিয়েছিল, বললো তো রান্নাটা করে নে। তো আমি রান্নাটা করে নিচ্ছিলাম, এদিকে আয়ান সোনার সাথে একটু খেলু করে নিয়েছিলাম। আজকে তো ভোর 3টের থেকে বৃষ্টি ছিল। তোমাদের এখানে কি ভূমিকম্প দিয়েছিল? কালকে ভোরবেলা 3টের সময় বলে ভূমিকম্প দিয়েছিল আমাদের এখানে, বাট আমি জানি না, আমি নিজে বুঝতে পারিনি। বাট আমাদের এখানে একটা কাকি বলছিল যে ভূমিকম্প হয়েছিল বলে, তারপরে জানতে পারলাম আর কি। অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আবার রান্না শেয়ার করছি। অ্যাকচুয়ালি কি হয়, আমার ভাই কি বলে বলো, কয় কি দিদি তুই তো পুরো এটা কুকিং চ্যানেল বানিয়ে নিয়েছিস, এটা ব্লগ চ্যানেল বলে লাগছিল না, তার জন্য মিডিল দিয়ে আবার রান্না টান্না শেয়ার করতাম না আর কি। তো দেখো আমি আচারটা কে দিয়েছে জানো, আমার শাশুমা দিয়েছিল আমার জন্য। পুরো কোটোটা শেষ হয়ে গেছে, আর একটু রয়েছে, সেগুলো খেয়ে নিয়েছি এখন। আমি আচার খেতে ভীষণ ভালোবাসি, লাইফ টাইমের জন্য ফেভারেট আমার এটা। আর এটা কখন মনে পড়ে যে আমি রান্না করছি না, তখন আমার কিছু কিছু খেতে ইচ্ছে করে, তখন একটু একটু এটা ওটা খাই আর কি। তো রান্না তো কমপ্লিট করার পরে স্নান টান করে নিয়েছি, করে একটু রেডি সেডি হয়ে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে একটু বের হয়ে গেছি ঘুরতে। টাটা।